শরীফ হাদির মতো ভালো মানুষগুলাকে এক মুসলমান আরেক মুসলমানের সন্তান গুল্লি করে কেন? কারণ তারা জানে না গণতন্ত্রের মতো হারাম বস্তুর কারণে আপন ভাই ভাইয়ের মধ্যে ঝগড়া, আপন ভাই ভাইয়ের মধ্যে ঝগড়া, এলাকার দুইটা মুসলমান ভাই তাদের মধ্যে ঝগড়া, একে অপরের সাথে এত দুশ্মনী কেন? সেই মুসলমান নিজেও জানে না। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন কিয়ামতের মাঠে যখন তোমার আমলনামাটা হাতে দেওয়া হবে, ওই আমলনামাটা পৃথিবীর মানুষ যেই কোনো ভাষার হোক যেই কোনো দেশের হোক তারা আমলনামাগুলা পড়তে পারবে। আমলনামাগুলা হাতে পাওয়ার পর ওই লোকটা চিৎকার করে বলবে মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এটা কেমন আমলনামা? আমি কোন দিন ছোট্ট একটা মিথ্যা কথা বললাম, আমি কাকে ঠকাইলাম, প্রত্যেকটা ছোট বড় প্রত্যেকটা গুনাহ এই আমলনামার মধ্যে। এটা বলবে আর চিৎকার করবে। যখন তার বাম হাতের আমলনামা দেওয়া হবে, এভাবেই তো আর দেওয়া হবে না, ফিটের মধ্যে এভাবে ফিটকে ফিরে সামনে বাম হাতটা সামনে নেওয়া হবে, উল্টিয়ে হাতকে বাঁকা করে সামনে তার আমলনামাটা দেওয়া হবে। আমলনামাটা পাওয়ার পর ওই লোকটা চিৎকার করে বলবে মালি হাযাল কিতাব। এটা এমন কেমন আমলনামা যে আমলনামার মধ্যে ছোট বড় সকল গুনাহ লিপিবদ্ধ করা আছে। রাতের আধারে পৃথিবীর মানুষ দেখে না, কিন্তু আল্লাহ তাআলা ওই গুনাহটার কথা ওই আমলনামার মধ্যে উল্লেখ করেছে। মালি হাযাল কিতাব, এটা বলে আফসোস করবে। আল্লাহ তাআলা বলবে মা আগনা আন্নি মালিয়া। পৃথিবীর মানুষ সব থেকে বেশি অহংকারী করে টাকা পয়সা নিয়ে। মা আগনা আন্নি মালিয়া, তার ধন সম্পদ তো তাকে বাঁচাইতে পারে নাই। আমার এত ধন সম্পদ ছিল, দুনিয়ার মানুষ আমাকে ধন সম্পত্তির কারণে আমাকে কত মহাব্বত করত, অথচ আজকে আমার ধন সম্পদ আমাকে বাঁচাইতে পারে নাই। হালাকা আন্নি সুলতানিয়া, যেই ব্যক্তি ক্ষমতাধর ছিল ওই ব্যক্তি বলবে আহারে দুনিয়ার মধ্যে যখন হাঁটতাম আমার ডানে বামে কত মানুষ ছিল, আজকে আমার ক্ষমতাও তো আমার এখানে কোনো কাজে আসবে না। আল্লাহ তাআলা বলবে আর এগুলার কথা ভালো লাগে না, খুযুহু ফাগুল্লু, ওদেরকে জাহান্নামের বেরিয়া পড়ায়া দাও, সুম্মাল জাহিমা সাল্লু, এদেরকে জাহান্নামের বেরিয়া পড়ায়া এদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো না। আউযুবিল্লাহ। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তোমাদেরকে কোরআন দিয়েছি, এই কোরআনকে আমি আল্লাহ পাহাড়ের উপরে দিতে চেয়েছিলাম, কিন্তু পাহাড় আল্লাহ তাআলার ভয়ে যদি কোরআনটা ধারণ করত তাহলে চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। পাহাড় কোরআন বহন করতে পারবে না, অপারগতা প্রকাশ করেছে, কিন্তু মালিক আমাদেরকে মায়া করে মহাব্বত করে আল্লাহ তাআলার দামি কিতাব কোরআনকে আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। আল্লাহর পয়গম্বর বলে হঠাৎ করে পৃথিবীর কোনো কিছু আমার ভালো লাগতেছিল না, আল্লাহ তাআলা মায়ার নবীকে পৃথিবীর সকল কাজকে অপছন্দনীয় করেছেন, নির্জনতাকে একাকী থাকাকে পছন্দনীয় করে দিয়েছেন। আল্লাহ তাআলা মায়ার নবীকে একাকী থাকা পছন্দ করার পর মায়ার নবী আম্মাজান খাদিজাকে ডেকে বলে ও খাদিজা আমার কিছুই ভালো লাগতেছে না, আমি একটু একা একা ওই রবের একটু একাগ্রতা করতে চাই, নিরিবিলি একটু ধ্যানমগ্ন করতে চাই। আল্লাহর রব্বুল আলামিনের নবী আমাদের মায়ার নবী বলতেছে
এত সুন্দর আসমান, এত বিশাল আসমান, এত সুন্দর পাহাড়, এত সুন্দর জমিন কে বানাইলো এটা তো আমার বুঝে আসে না। এই জন্য আমি একটু ধ্যান মগ্ন করতে চাই। মক্কার শহরের মধ্যেই জাবালে নূর নামক একটা পাহাড়, ওই পাহাড়ের একেবারে চূড়ায়, বর্তমানে ওই পাহাড়ের উঁচু হলো 1858 ফিট উপরে। এত উপরে আল্লাহ রব্বুল আলামিনের নবী, আমাদের মায়ার নবী একেবারে চূড়ায় গারে হীরার মধ্যে নিরিবিলি ধ্যানমগ্ন করতেছিলেন। আল্লাহ তাআলা তাকে এখানে ধ্যানমগ্ন করার সুযোগ করে দিয়েছেন। পয়গম্বর আমার আল্লাহ পাকের সাথে সম্পর্ক করার পর একদিন, 2 দিন, 3 দিন, এক বর্ণনা মতে 1 মাস, আরেক বর্ণনা মতে 6 মাস ওখানে অবস্থান করেছেন। আল্লাহ পাক জিব্রাইলকে পাঠালেন, ওরে জিব্রাইল যাও আমার হাবিবের কাছে তুমি যাও। আল্লাহ রব্বুল আলামিন রেশমি কাপড়ের মধ্যে কোরআনের কয়েকটা আয়াত দিয়ে মায়ার নবীর কাছে পাঠাইলেন। জিব্রাইল আল্লাহর রসুলের কাছে এসে বলে, ও নবী ইকরা, আপনি একটু তিলাওয়াত করেন, আপনি একটু পড়েন। আল্লাহর নবী বলে, মা আনা বিকরিইন, আমি তো পড়তে পারি না। আবারও জিব্রাইল বলল, ইকরা, আপনি একটু পড়েন। মায়ার নবী বলতেছে, মা আনা বিকরিইন, আমি তো পড়তে জানি না। জিব্রাইল মায়ার নবীর সিনার সাথে একটু চাপ দিলেন। মায়ার নবী বলে, আমি হালকা ব্যথা পাইলাম। 1 বার, 2 বার, 3 বার করার পর আমি যখন বললাম মা আনা বিকরিইন, আমি পড়তে পারি না, তখন জিব্রাইল আমার সিনাটার সাথে এত জোরে চাপ দিল, আমার মনে হয় খুব কষ্ট হয়েছে। আমার এমন কষ্ট হয়েছে খাদিজা, মনে হয় আমার জীবনটা বের হয়ে যাবে। চাপ দিয়ে জিব্রাইল মায়ার নবীকে বলতেছে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, আপনি পড়েন আপনার রবের নামে। এই কথা যখন বলল, আল্লাহর পয়গম্বর পড়া শুরু করে দিলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম। মায়ার নবী পড়া শুরু করে দিল, জিব্রাইল চলে গেল। আল্লাহর নবী ঘরে দ্রুত ফিরে আসলেন। আম্মাজান খাদিজাকে বললেন, জাম্মিলুনি জাম্মিলুনি, আমার জন্য একটা কম্বল অথবা কাঁথা নিয়ে আসো, আমার প্রচন্ড শরীর প্রকম্পিত হইতেছে, আমার প্রচন্ড ঠান্ডা লাগতেছে। আম্মাজান খাদিজা একটা কম্বল দিয়ে তার শরীরটাকে পেঁচালেন। আল্লাহর পয়গম্বর ওখানে ভয় পেয়ে আছেন। আল্লাহর পয়গম্বর বলে, ও খাদিজা, আমার খুব ভয় হয়, আমার খুব বেশি ভয় হইতেছে। আম্মা জান খাদিজা সান্ত্বনা দিয়ে দিয়ে বলতেছে, না না, আল্লাহর জাতের কসম করে বলতেছি, আল্লাহ তাআলা আপনাকে অসম্মানিত করবে না। আল্লাহর জাতের কসম করে বলতেছি, আপনি কখনো মিথ্যা কথা বলেন না, আপনি কাউকে কখনো ঠকান না, আপনি আমানত আপনার কাছে রাখলে আপনি কখনো আমানতের খেয়ানত করেন না। আল্লাহ তাআলা কখনোই আপনাকে লজ্জিত করবেন না, অপমানিত করবেন না। জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে কোরআনটা নাজিল করলেন। ওরে মুসলমান, ভালো করে বুঝেন এই কোরআনটা কত দামি, কত দামি। এই কোরআনের সাথে যারা সম্পর্ক করবে, এই কোরআনের সাথে যারা সম্পর্ক করবে, যারা কোরআন তেলাওয়াত করবে, আল্লাহ তাকেও দামি বানাবে। আমাদের কাছের একটা দেশ পাকিস্তানের সিন্ধু প্রদেশের একজন কিশোর, কোরআন সে পড়তে জানে না, 5 ওয়াক্ত নামাজ পড়তো, খুবই ভালো মানুষ ছিল। ওই এলাকার মধ্যে একজনও মানুষ ছিল না যে ভালো আলেম, ভালো জাননেওয়ালা। ওই সিন্ধু প্রদেশের মধ্যে হঠাৎ করে একজন কৃষক মারা যায়। এলাকার মানুষ পেরেশান, তার জানাজা কে পড়াবে, তার দাফন কাফন কার্য কে করবে, কারণ এই এলাকার মধ্যে জানাজা পড়ানোর মতো কোনো আলেম নাই।
পুরা এলাকার মানুষ মিলে ওই ব্যক্তিকে গোসল দিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে আছে। এই রাস্তা দিয়ে কখন কোন আলেম যায়, ওই আলেমকে ধরে তার জানাজাটা পড়ানোর ব্যবস্থা করে দেওয়ার জন্য সকল এলাকার মানুষ মিলে রাস্তার পাশে দাঁড়িয়ে আছে। হঠাৎ করে একজন লোক আসলো, এলাকার মানুষ বলে, ওরে ভাই তুমি থামো। ওই লোকটা বলতেছে, আমাকে কেন থামাইলা, আমি অফিসে যাব। এলাকার মানুষ বলে, আমাদের এলাকার মধ্যে একজন ভাই মারা গিয়েছে, কিন্তু তার জানাজা পড়ানোর একজনও লোক নাই। আমাদের এলাকায় আলেম নাই, আমাদের এলাকায় জানাজা পড়ানোর জন্য একজন মানুষও আমরা খুঁজে পাই না। আপনি কি নামাজ পড়াইতে জানেন? ওই এলাকার মানুষ যখন তাকে বললো, তাকে জিজ্ঞেস করলো, ওই চাকরিজীবী লোকটা বলতেছে, আমি আলেম না, কিন্তু আমি নামাজ পড়তেও জানি, পড়াইতেও জানি, আমি জানাজা পড়তেও জানি, পড়াইতেও জানি, আমি কোরআন পড়তেও জানি, পড়াইতেও জানি। পুরা এলাকার মানুষ ওই লোকটাকে বলল, রে ভাই আমাদেরকে একটু উপকার করো না, এই লোকটার একটু জানাজার একটু ব্যবস্থা করে দাও। পুরা এলাকার মানুষের আবদার, ওই চাকরিজীবী লোকটা তার সময়টাকে নষ্ট করেছে, জানাজার নামাজ পড়ানোর ব্যবস্থা করে দিল। সকল মানুষ বলল, রে ভাই জানাজা পড়াইছেন আলহামদুলিল্লাহ, তবে তাকে দাফন করার মতো আমাদের কোনো জ্ঞান নাই, কষ্ট করে আপনি একটু কবরে নামিয়ে দাফন কার্য কমপ্লিট করে দেন। ওই চাকরিজীবী লোকটা চিন্তা করলো, যেহেতু জানাজা পড়াইলাম আমি দাফনও করে দেই। ওই চাকরিজীবী লোকটা তার জানাজাও পড়াইলো, তাকে দাফন কার্য কমপ্লিট করে অফিসের দিকে রওনা করলো। অফিসে গিয়ে পকেটে হাত দিয়ে দেখে তার গুরুত্বপূর্ণ কাগজগুলা নাই, যেই কাগজ ছাড়া তার চাকরিটা থাকবে না, যেই গুরুত্বপূর্ণ কাগজ ছাড়া তার অফিসে চাকরিটা থাকবে না। এই জন্য ওই চাকরিজীবী লোকটা পরিপূর্ণ পেরেশান পেরেশান, রাস্তাঘাটে চতুর্দিকে যখন খোঁজাখুঁজি করলো, তার গুরুত্বপূর্ণ কাগজগুলা খুঁজে পাইল না। হঠাৎ করে তার মনে পড়লো, যখন সে কবরে লাশটা নামায়, তখন হয়তোবা পকেট থেকে তার কাগজগুলা কবরে পড়ে গেছে। ওই চাকরিজীবী লোকটা ওই এলাকার মধ্যে আসলো, এলাকার লোকদেরকে বলতেছে, রে ভাই আমি তোমাদেরকে উপকার করে আমার তো ক্ষতি হয়ে গেল, আমার গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট কাগজগুলা কবরের মধ্যে পড়ে গেছে, আপনারা অনুমতি দিলে আমি কবরটা খনন করতে চাই। এলাকার সাধারণ মানুষ বলে, আমাদের কোনো ধর্মীয় কোনো জ্ঞান নাই, কোরআন হাদিসের কোনো জ্ঞান নাই, যদি শরীয়তের কোনো বাধা না থাকে আপনি কবর খনন করতে পারেন, আমাদের থেকে কোনো নিষেধ নাই। ওই চাকরিজীবী লোকটা এলাকার কয়েকজন মানুষ মিলে কিছুক্ষণ আগে ওই যে একটা সাধারণ কৃষকের জানাজা পড়ে দাফন করলো, ওই লোকটার কবরটা খনন করা শুরু করে দিল। কবরটা খনন করার পর কবর যখন মাটিগুলা সরায়, ওরে কচুয়ার মুসলমান ভালো করে বুঝেন, যখন কবরের মাটিগুলা সরায় তখন কবরের থেকে দেখে একটা নতুন মেচকে আম্বরের গ্রান ছড়াইতেছে। আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। কবর থেকে এমন একটা সুগ্রাণ বের হইতেছে, যেই গ্রানটা দুনিয়ার মানুষ কখনো আগে পায় নাই। এত সুন্দর গ্রান, এত সুন্দর গ্রান, যেই গ্রানটা দুনিয়ার মানুষ আগে কখনো পায় নাই। যখন তার চাটাইটা সরালো, বাস কবর থেকে সরানোর পর ওই লাশের উপরে দেখে, সুরা লাশের উপরে কেমন যেন একটা ফুল দিয়ে তার কবরটাকে সাজিয়ে দিয়েছে। ওই চাকরিজীবী লোকটা অবাক হয়ে গেল, কিছুক্ষণ আগে তো আমি মাত্র তাকে দাফন করে গেলাম, অল্প কিছুক্ষণের মধ্যেই তার কবরটা এত সুন্দর জান্নাতের বাগান কিভাবে হলো। সে দেখে ফুলের একটা কর্নারে তার গুরুত্বপূর্ণ কাগজগুলা,
ওই কাগজগুলা নিয়ে এলাকার মানুষদেরকে ডাকতেছে, এই কৃষকের কি এমন আমল যে আমলের কারণে কবর দেওয়া দিতে দেরি হয়েছে, কিন্তু আল্লাহ তাআলা তার কবরটাকে জান্নাত বানাইতে দেরি করে না। ওরে মুসলমান, তোমরা বলো না এই লোকটা কি এমন আমল করেছে। এলাকার মানুষ বলে, আমরা তো এমন কিছু তার দেখি নাই, সে আজান দিলে নামাজ আদায় করত, আর অন্য তো স্পেশাল কোনো আমল দেখি নাই। এলাকার মানুষ বলে, তার একটা মেয়ে আছে, চলো আমরা তার মেয়ের কাছে জিজ্ঞেস করি, তার মেয়ে ভালো বলতে পারবে। পুরা এলাকার মানুষ এবং ওই যে চাকরিজীবী যে জানাজার নামাজ পড়াইলো, ওই লোকটা সহ ওই মৃত ব্যক্তির মেয়ের কাছে চলে গেল। ওই মেয়েকে পর্দা মেনটেন করে জিজ্ঞেস করে, মা, তোমার বাবা এমন কি আমল করেছে যে আমলের কারণে আল্লাহ তাআলা তার কবরটাকে দামি বানায় দিয়েছে? ওই মেয়েটা বলে, আমার বাবা এরকম কোন আমল আমরা তো দেখি নাই, তবে প্রত্যেক দিন ফজরের নামাজ পড়ার পর আমার বাবা ওই যে তাকের উপরে একটা বই আছে, কিতাব, ওই কিতাবটা খুলে বলে, ये मेरा रब का बात है, ये मेरा रब का बात है, ये मेरा रब का बात है। এটা আমার রবের কথা, এটা আমার মাওলার কথা। এটা লাইন ধরে ধরে বলে আর চোখের পানিগুলা ফালায়, কারণ রবের কিতাবটা পড়তে পারে না, বয়স হয়ে গিয়েছে, কিন্তু জানে রব এখানে যা বলেছে সত্য বলেছে। ये मेरा रब का बात है, ये मेरा रब का बात है। এটা বারবার বলতেছে, বারবার বলতেছে আর চোখের পানি ফেলতেছে। ওই মেয়েটা বলে, প্রত্যেক দিন ফজরের নামাজের পর কয়েক ঘন্টা এভাবে আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করে, কিতাবটা খুলে। এই কিতাবটা কি আমরা তো জানি না, আমি পড়তেও পারি না। ওই চাকরিজীবী লোকটা ওই তাক থেকে কিতাবটা খুলে দেখে, দুনিয়ার এটা কোনো সাধারণ কিতাব না, এটা দুনিয়ার অন্য কোনো বই না, এটা হলো মহাগ্রন্থ, মহান রব্বুল আলামিনের কিতাব আল কোরআন। আরো জোরে বলেন না আল্লাহু আকবার। ওই আল্লাহ এখনো আছে কিনা জোরে বলেন না আছে। কোরআন পড়তে পারে না, শুধুমাত্র এই কোরআনের লাইনে আয়াত ধরে ধরে বলছে, এটা আমার রবের কথা, এটা সত্য কথা। আল্লাহ তাআলা তার এই যে কোরআনের প্রতি মহাব্বত, আজমত, সম্মান, এর কারণেই আল্লাহ তাআলা তাকে কত দামি বানায় দিয়েছে, জোরে বলেন না সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, এই পৃথিবীর মধ্যে দুইটা শিক্ষা ব্যবস্থা চালু আছে। কয়টা? দুইটা। একটা হলো জাগতিক শিক্ষা, আরেকটা হলো কোরআনের শিক্ষা। যেই জাগতিক শিক্ষা, ওই শিক্ষার মাধ্যমে ডাক্তার, ইঞ্জিনিয়ার এগুলা হয়, আর কোরআনের শিক্ষার মাধ্যমে আলেম হয়, হাফেজ হয়। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনে বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা বলেন সূরা জারিয়াতের 56 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আমি আল্লাহ মানুষকে এবং জিন জাতিকে পাঠাইলাম শুধুমাত্র আমার ইবাদতের জন্য, আমি অন্য কোনো কাজের জন্য দুনিয়ায় পাঠাই নাই। তাহলে দুনিয়ার শিক্ষা ব্যবস্থা দুইটা। একটা শিক্ষা ব্যবস্থার মাধ্যমে, যেই শিক্ষা ব্যবস্থা কোরআনের শিক্ষা ব্যবস্থা, এই শিক্ষা ব্যবস্থার মাধ্যমে দুনিয়াও সম্মানিত হওয়া যায়, আখিরাতেও সম্মানিত হওয়া যায়, ঠিক কিনা? আর যদি দুনিয়ায় ডাক্তার, ইঞ্জিনিয়ার হয়, সেটাও প্রয়োজন আছে, তবে সেটা দুনিয়ার মধ্যেই সম্মানিত, আখিরাতে কোনো মূল্য নাই। আমি এটা বলি নাই যে আপনার সন্তানকে ডাক্তার, ইঞ্জিনিয়ার, ম্যাজিস্ট্রেট বানাবেন না, অবশ্যই প্রয়োজন আছে, তবে প্রাথমিক শিক্ষাটা কোরআনের শিক্ষা হওয়া প্রয়োজন, ঠিক কিনা? আরো জোরে বলেন না ঠিক কিনা? একজন হাফেজে কোরআনের কত সম্মান, কত মর্যাদা আল্লাহ দিয়েছেন। কোন মায়ের কোন সন্তান মাদ্রাসায় পড়াবে, দ্বীনি শিক্ষা দিবে, এই নিয়তে
ওই সন্তানটাকে ভালোভাবে গোসল করাইয়া নতুন কাপড় পরিধান করাইয়া আজকে তাকে প্রথম দিন মাদ্রাসায় বা মক্তবে নিয়ে যাবে। মা বাবা কত আনন্দ, তাকে আজকে প্রথম দিন মাদ্রাসায় পাঠাবে, মক্তবে পাঠাবে। আল্লাহর পয়গম্বর বলেন, ওয়াকালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমা সাহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। আল্লাহর পয়গম্বর বলে, যদিও তোমরা দেখো দুনিয়ার জমিনে সে হাঁটতেছে, পদার্চনা করতেছে, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন তার সম্মান, তার মর্যাদা এত বেশি দিয়েছেন, যখন সে মাদ্রাসায় পড়ার জন্য মাত্র রওনা করেছে ঘর থেকে যখন পাটা বের করলো, আল্লাহ রব্বুল আলামিন এত সম্মান, এত মর্যাদা দিয়েছে। আল্লাহর পয়গম্বর বলে, যখন সে দ্বীন শিক্ষার জন্য বের হয়েছে, আল্লাহর পয়গম্বর বলে, ওই ব্যক্তির জন্য আমার মালিক জান্নাতের রাস্তাটা সহজ করে দেয়। এখনো সে দ্বীনি ইলম শিক্ষা করে নাই, এখনো সে তালিবুল ইলম হতে পারে নাই, মাত্র মাদ্রাসা যাওয়ার জন্য তৈরি হয়েছে, রওনা করেছে। আল্লাহ তাআলা তার সম্মান বাড়ায়া দিল। আল্লাহর পয়গম্বর বলে, ওই কোরআনের পাখির যদি মা বাবা কোনো দুইজন অথবা কোনো একজন যদি কবরে থাকে, আল্লাহ রব্বুল আলামিন ওই সন্তানের মা বাবার কবরের আযাব মাফ করে দিবেন। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। ওই সন্তান মাদ্রাসায় যাওয়ার পর হুজুর তাকে বলল, আরবি বর্ণমালাগুলো শিখো। তাকে প্রাথমিক শিক্ষা আলিফ বা তা সা জিম পড়া শুরু করে দিল। হুজুর প্রাথমিক শিক্ষাগুলো দেওয়া শুরু করে দিল। যখন সে এভাবে কোরআনের প্রাথমিক আরবি বর্ণমালাগুলো যখন পড়া শুরু করে দিল, আল্লাহর পয়গম্বর বলে, তার সম্মান, তার মর্যাদা এত বেশি, কারণ সে এখন পরিপূর্ণ তালিবুল ইলম হয়ে গেছে। আল্লাহর পয়গম্বর বলে, মান ক্বারা হারফান মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর পয়গম্বর বলে, ওই যে ছোট্ট শিশু কোরআনের পাখি, মাত্র দেখো 4, 5 অথবা 6 বছর চলে, যখন সে এভাবে পড়া শুরু করে দিল, আল্লাহর পয়গম্বর বলে, তার এত সম্মান, তার এত মর্যাদা, প্রত্যেকটা হরফের বিনিময়ে আল্লাহ রব্বুল আলামিন কমপক্ষে 10 নেকি লিপিবদ্ধ করে দেয়। আল্লাহর পয়গম্বর বলে, লা আকুলু আলিফ লাম মিম, আমি এটা বলি নাই আলিফ লাম মিম এক হরফ। আল্লাহর রাসূল বলেন, বরং আলিফুন হরফুন ওয়া লামুন হরফুন ওয়া মিমুন হরফুন। আল্লাহর পয়গম্বর বলেন, যদি কোনো ব্যক্তি আলিফ লাম মিম পড়লো, তার মানে সে আলিফ লাম মিম 3টা অক্ষর পড়ার কারণে আল্লাহ তাআলা তার আমলনামায় কমপক্ষে 30 নেকি লিপিবদ্ধ করে দিবে। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। যখন ওই যে ছোট একেবারে কোরআনের পাখি, বয়স কত, মাত্র 4, 5 অথবা 6 বছর, এত সওয়াব কামাইতেছে, সারাক্ষণ কোরআন নিয়ে ব্যস্ত থাকে। ফেরেশতারা আল্লাহর কাছে আসবে, মালিক, আপনার ওই কোরআনের পাখি ছোট্ট বান্দারা, এখনো তাদের গুনার খাতা লেখা শুরু হয় নাই, এখনো তো সওয়াবের খাতা শুরু হয় নাই, কিন্তু প্রত্যেকটা সেকেন্ডে হাজার হাজার নেকি কামাইতেছে, শত শত নেকি কামাইতেছে। এই নেকিগুলা কি করব? আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে বলবে, ও ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, যেই সকল বান্দারা তাদের সন্তানগুলাকে মাদ্রাসায় পড়ানোর ব্যবস্থা করে দিয়েছে, যেই সকল মা বাবা তাদের সন্তানকে হাফেজা বানানোর জন্য মাদ্রাসায় পাঠায়, তাদের সন্তানকে কোরআন শিখার ব্যবস্থা করে দিয়েছে,
তোমরা সাক্ষী থাকো, এই সন্তানগুলা যেই পরিমাণ সওয়াব কামাবে তার সম পরিমাণ সওয়াব তার মা বাবার আমলনামায় দিয়ে দাও। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে একজন হাফেজে কোরআনের মা বাবার কত দাম, কত মর্যাদা, কত সম্মান। একজন সন্তান হাফেজ হইতে একটা আয়াত কত শতবার পড়তে হয় রে মুসলমান। পুরা পৃথিবীর মানুষ যখন ঘুমায়, রাত যখন 3টা, প্রচন্ড শীত, সকল মানুষ আরামের ঘুম ঘুমায়, কিন্তু একজন কোরআনে হাফেজ ওই রাতের আধারে ঘুমকে বিসর্জন দিয়ে প্রচন্ড ঠান্ডার মধ্যে উজু করে, ঠান্ডা পানি দিয়ে উজু করে, 2-4 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে, মা বাবার জন্য কান্নাকাটি করে, দাদা দাদুর জন্য কান্নাকাটি করে, তারপর আল্লাহর কালামটা খুলে পড়া শুরু করে দেয়। বলেন না সুবহানাল্লাহ। অথচ পৃথিবীর মানুষ তখনও ঘুমায়। একজন হাফেজের কত দাম, কত মর্যাদা আল্লাহ তাআলা দিয়েছেন রে ভাই। আল্লাহ রাব্বুল আলামিন কত সম্মান দিয়েছেন। একজন হাফেজের মূল্য কত আল্লাহর পয়গম্বর বলেন, ওয়াকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ক্বারাআল কুরআন ফাস্তাযহারাহু ওয়া আহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি 'আশারাতি মিন আহলি বাইতিহি কুল্লুহুম ওয়াজাবাত লাহুন নার। আল্লাহর পয়গম্বর বলে, ওরে মুসলমান, ওই ছোট্ট কোরআনের পাখিটা যখন কায়দা শেষ করলো, আমপারা শেষ করলো, কোরআনটা না দিলে দিলে যখন সে হেফজ কমপ্লিট করলো, আল্লাহ তাআলা তার সম্মান, তার মর্যাদা কত বেশি করে দিল, তোমরা শুনলে অবাক হয়ে যাবা। আল্লাহর পয়গম্বর বলেন, আমার যেই সকল উম্মতরা হাফেজে কোরআন হবে, হাফেজা হবে, এবং ওই কোরআন অনুযায়ী যদি আমল করে এবং আল্লাহ তাআলার হুকুম আহকাম যদি মেনে চলে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের কঠিন দিন, যেই দিন মা সন্তানকে চিনবে না, সন্তান বাবাকে চিনবে না, ওই কঠিন দিনে আল্লাহ তাআলা হাফেজে কোরআনকে ডেকে বলবে, আসো আমার কাছে আসো, আমি আল্লাহ এই 10টা পৃথিবীর সমান, আমি আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দিলাম। এতটুকু হলেই তো হতো। আল্লাহর পয়গম্বর বলে, ওয়াশাফাহু ফি 'আশারাতি মিন আহলি বাইতিহি কুল্লুহুম ওয়াজাবাত লাহুন নার। আল্লাহর পয়গম্বর বলে, ওই হাফেজে কোরআনকে ক্ষমতা দেওয়া হবে, ওই হাফেজে কোরআনকে আল্লাহ তাআলা অনুমতি দিবেন এমন 10 ব্যক্তির ব্যাপারে সুপারিশ করা, যেই 10 ব্যক্তি নিশ্চিত জাহান্নামী হয়েছে। নাউযুবিল্লাহ। এমন 10 ব্যক্তির ব্যাপারে আল্লাহ তাআলা সুপারিশ করবেন। আল্লাহ তাআলা বলবেন, আজকে সুপারিশ করো, আজকে সুপারিশ করলেই আমি আল্লাহ তোমার সুপারিশ কবুল করব। ওই হাফেজ সাহেব তার দেখে দেখে তার মা বাবা, তার চাচারা, যারা তাকে কোরআন পড়ার ব্যবস্থা করে দিয়েছে, যারা তাকে কোরআন পড়ানোর ব্যবস্থা করে দিয়েছে, আল্লাহ তাআলাকে বলবে, মালিক, আমার মা বাবার অর্থ সম্পদ ছিল না, কিন্তু আমার মা বাবা টাকা পয়সা দিতে পারে না, আমাকে মাদ্রাসায় পাঠাইছে, আমার মামা টাকা দিয়ে আমাকে সহযোগিতা করেছে, আমার চাচা আমাকে সহযোগিতা করেছে, আমার এলাকার অমুক কাকা, আমার এলাকার অমুক বড় ভাই আমাকে টাকা দিয়ে সহযোগিতা করেছে। আমি চাই আল্লাহ এই লোকটা সহ আমি জান্নাতে ঢুকতে চাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলবে, যাও যাও, আমি আল্লাহ তোমাকে আজকে ক্ষমতা দিয়ে দিলাম, 10 ব্যক্তির ব্যাপারে সুপারিশ করো, আমি আল্লাহ তোমার সুপারিশ কবুল করব। সুবহানাল্লাহ। একজন হাফেজের কত মর্যাদা, একজন আলেমের মা বাবার কত মর্যাদা। কিয়ামতের মাঠে সকল নবী রাসূলগণ থাকবেন, সকল সাহাবা একরামগণ থাকবেন, সকল ঈমানদার জান্নাতি ব্যক্তিরা থাকবেন। আল্লাহ তাআলা নাম ধরে ধরে হাফেজদের মা বাবাদেরকে ডাকবে, ও আব্দুর রহমানের বাবা, আসো, তোমার সন্তানকে তুমি হাফেজ বানাইছো, হাফেজা বানাইছো, আজকে আসো, সম্মানের মুকুটটা পরে নাও। হাদিসের মধ্যে পাওয়া যায়, এত সুন্দর একটা মুকুট পরা
পড়াবেন, পুরা পৃথিবী যে আলোকিত করে যেই সূর্য, এই সূর্যটা যদি একটা ঘরের মধ্যে রাখা হতো, যেই পরিমাণ আলো হতো, আল্লাহ তাআলা একজন হাফেজের মা বাবার মাথার উপরে যেই মুকুটটা পড়াবেন, ওই মুকুটটা তার থেকেও বেশি আলোকিত হবে। চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। আরেকটা হাদিস মনে পড়ে গেল, وقال رسول الله صلى الله عليه وسلم كن عالما أو متعلما أو مستمعا أو محبا ولا تكن خامسا فتهلك। আল্লাহর পয়গম্বর বলে, ওরে দুনিয়ার মুসলমান, আমার উম্মতরা ভালো করে বুঝো, তোমরা যেই কোনো 4 দলের এক দল হও, 4 নম্বর দলের পরে 5 নম্বর হয়েও না, ধ্বংস হবা। কোন আলিমান, তুমি আলেম হও, কোন আলিমান, তুমি আলেম হও, আলেম হতে পারো না। আও মুতাআল্লিমান, আলেমের ছাত্র হও, ছাত্র কি অন্য মানুষের হয়, আলেমের ছাত্র হও। আও মুস্তামিআন, আলেমদের কথা শ্রবণ করো, আলেমদের কথা মেনে নাও। 5 নম্বর আল্লাহর পয়গম্বর বলেন, আও মুহিব্বান, অথবা আলেমদেরকে সহযোগিতা করো, আলেমদেরকে সাপোর্ট দাও, আলেমদের প্রত্যেকটা কাজে তোমরা সহযোগিতা করো। কুন আলিমান, আলেম হও। আও মুতাআল্লিমান, ছাত্র হও। আও মুস্তামিআন, তাদের কথা শ্রবণ করো। আও মুহিব্বান, তাদেরকে মহাব্বতকারী হও। এই 4টা হও। ওয়ালা তাকুন খামিসান, 5ম নম্বর হও না। ফাতুহলিক, তোমরা ধ্বংস হয়ে যাবা। ওরে দুনিয়ার মুসলমান, তোমরা আলেম হতে পারো না, তোমার সন্তানকে আলেম বানাও। তোমার সন্তানও বয়স হয়ে গেছে, তোমার নাতিকে আলেম বানাও, আলেমদের সাথে সম্পর্ক করো। কোন ব্যক্তি যখন মৃত্যুর মালাকুল মাউত চলে আসে, একেবারে মৃত্যুর কাছাকাছি হয়ে যায়, ওই মুহূর্তে তোমার যদি একটা আলেম সন্তান থাকে, সে জানবে বাবা মার এই মুহূর্তে কি প্রয়োজন। ওই সন্তানটা কোরআনটা খুলে সূরা ইয়াসিন পাঠ করা শুরু করে দিবে। যখন সূরা ইয়াসিন পাঠ করা শুরু করে দিবে, যদি ওই সন্তানের মা বাবা মৃত্যুর আগে কষ্ট পায়, আল্লাহ তাআলা তার মৃত্যুটা সহজ করে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। দুনিয়ার মধ্যে শুধু আলেমদের সম্মান, বিষয়টা এমন না। জান্নাতের মধ্যে একটা আনন্দের মুহূর্ত হবে, জান্নাতের মধ্যে একটা বিশাল মাহফিল হবে। ওই মাহফিলের বিশেষ অতিথি হবে হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। প্রধান অতিথি হবে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর ওই মাহফিলের একেবারে সবথেকে সম্মানিত জায়গা, সভাপতি হবেন আমাদের সকলের সৃষ্টিকর্তা মহান রব আল্লাহ। আল্লাহু আকবার। জোরে বলেন না, আরো জোরে আল্লাহু আকবার। জান্নাতবাসীরা হাফেজে কোরআন সকলের সামনে বসে থাকবে। আল্লাহ তাআলা বলবে, আমি যেই কোরআন তোমাদেরকে দিলাম, ওই কোরআন আজকে দাউদ নবী তোমাদের সামনে তেলাওয়াত করবে। আহারে কত মধুর সুর! দুনিয়ার সুর শুনলেই তো কত মধুর, কত ভালো লাগে। দাউদ পয়গম্বর যখন কোরআনটা নিয়ে টান দিবেন, সূরা তোহা তেলাওয়াত করবেন, মানুষগুলা বেহুশ হয়ে যাবে। এক একটা সুর থেকে প্রায় 70টা সুর তার পড়া তেলাওয়াত থেকে বের হবে। আরো জোরে বলেন না আল্লাহু আকবার। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কোরআন তেলাওয়াত করবে, মানুষগুলা বেহুশের মতো হয়ে যাবে। আল্লাহ তাআলা জিজ্ঞেস করবে, ওরে জান্নাতি, তোমরা কি আরো ভালো তেলাওয়াত শুনতে চাও কিনা? জান্নাতবাসীরা অবাক হয়ে যাবে, এর থেকেও কি আরো ভালো কোরআন তেলাওয়াত আছে কিনা? আল্লাহ তাআলা বলবে, হ্যাঁ, যেই নবী যার উপরে আমি আল্লাহ কোরআন নাজিল করলাম, যেই কোরআনের জন্য দান মুবারক শহীদ করলেন, যেই কোরআনের জন্য তিনি রক্ত ঝরাইছেন, ওই নবী তোমাদের সামনে এখন কোরআন তেলাওয়াত করবে। আর জোরে আল্লাহু আকবার। কত সময়টা কত আনন্দের হবে। আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে আমাদের পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ইয়াসিন পাঠ করা শুরু করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বসা থাকবেন। মায়ার নবী যখন ইয়াসিন
এভাবে যখন টান দেওয়া শুরু করবেন, মানুষগুলা আরো বেহুশের মতো হয়ে যাবে। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আরো কয়েক হাজার গুণ বেশি, আরো বেশি মজা লাগবে, আরো বেশি ভালো লাগবে। মানুষগুলা মাতালের মতো হয়ে যাবে। এত সুরের ঝংকার মায়ার নবী ইয়াসিন পাঠ করবেন। আল্লাহ তাআলা বলবে, এতক্ষণ তোমরা শুনেছো আমি যাদেরকে কোরআন দিলাম, কিন্তু আমি আল্লাহ এখন নিজেই কোরআন পাঠ করব। জান্নাতীরা তো অবাক হয়ে যাবে। আল্লাহ তাআলা বলবে, আল্লাহ তাআলা সূরা রহমান টান দেওয়া শুরু করে দিবে। আল্লাহ তাআলা ওই দিন বলবেন আর রহমান, আল্লাহ তাআলা বলবে আনার রহমান। আল্লাহ তাআলা যখন সূরা রহমান পাঠ করবে, আসমান থেকে রহমতের বৃষ্টি ঝরতে থাকবে। আরো জোরে সুবহানাল্লাহ। জান্নাতীরা একেবারে কয়েকশো বছর চলে যাবে, টের পাবে না। এত মজা, এত মজা। যে আল্লাহ দুনিয়ার জমিনে কোরআন দিলেন, ওই আল্লাহ আজকে কোরআন তেলাওয়াত করবে না। হারে কত ভালো লাগে। ওরে দুনিয়ার মুসলমান, এই কোরআন দিয়েছে আল্লাহ তাআলা দুইটা কারণে। এই কোরআন এক নম্বর কাজ হলো কোরআন তেলাওয়াত করা। উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, এক নম্বর কাজ হলো কোরআন তেলাওয়াত করা। দুই নম্বর কাজ হলো আল্লাহ তাআলা কোরআনে যেই হুকুম আহকাম দিয়েছেন, ওই হুকুম আহকামগুলো মেনে চলা। অথচ পৃথিবীর মানুষ হাজার হাজার গুনাহ করতেছে, কোনো ভয় নাই। এক বান্দা যেই জায়গায় গুনাহ করে, ওই জায়গা সহ মোট 8টা জায়গায় আল্লাহ তাআলার কাছে তার বিরুদ্ধে সাক্ষী দিবে। আমি, আপনি, আমরা যারাই গুনাহ করি, ওই জায়গা সহ 8টা জায়গা ওই গুনাহটা সাক্ষী হয়ে যায়। আমি যখন গুনাহ করলাম, যেই জায়গায় গুনাহ করলাম, যেই জায়গায় মিথ্যা কথা বললাম, যেই জায়গায় আরেক ভাইকে হত্যা করলাম, ওই জায়গাটা আল্লাহ তাআলাকে বলবে, ওরে মালিক, আমার এই জায়গাটা ব্যবহার করে তোমার এই বান্দা এই নাফরমানি করেছে। এক নাম্বার। দ্বিতীয় নম্বর, আল্লাহ তাআলা কোরআনে বলেন, সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ তাআলা কোরআনে বলেন, আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ তাআলা কোরআনে বলেন, তুমি যখন কোনো গুনাহ করবা, কিয়ামতের মাঠে যখন ওই জায়গাটা সাক্ষী দিবে, ওই বান্দা বলবে, না না, আমি তো গুনাহ করি না। আল্লাহ তাআলা তখন তার জবানটাকে সিলাই করে দিবে, জবানটার মধ্যে কষ্টিপ মারবে। ওই দিন তার মুখ দিয়ে আর কোনো কথা বলতে পারবে না। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, তার হাতগুলা সাক্ষ্য দিবে। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, তার পাগুলা সাক্ষ্য দিবে, তার কানগুলা সাক্ষ্য দিবে, তার চোখগুলা সাক্ষ্য দিবে। এই কান দিয়ে সে কি কি অপরাধ করেছে, কি কি নাফরমানি করেছে। ওরে মুসলমান সন্তানেরা, ভালো করে শুনে নাও। তুমি যখন রাতের আধারে তোমার ঘরের দরজাটা লক করে তুমি ভাবো তোমার মা বাবা দেখে না, তোমার আত্মীয় স্বজন দেখে না, তোমার বন্ধু বান্ধব দেখে না, কানের মধ্যে হেডফোন লাগাইয়া তুমি অশ্লীল ছবিগুলা দেখো। আল্লাহ তাআলা বলে, ওরে মুসলমান, তুমি কি ভাবছো কেউ দুনিয়ার মানুষ কেউ দেখে না? না না, এরা হতে পারে না। আমি তোমার দুই কাঁধে দুইজন ফেরেশতা নিযুক্ত করলাম, তারা তো ওই গুনার সাক্ষী হয়ে গেল। আমি যে তোমাকে যে চোখ দিলাম, এই চোখ তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। তুমি যে কান দিয়ে গান শুনো, এই কানগুলা তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। ওই দিন তুমি কোনো ছাড় পাবা না। মুসলমান, শরীফ হাদির মতো ভালো মানুষগুলাকে এক মুসলমান আরেক মুসলমানের সন্তান গুল্লি করে কেন? কারণ তারা জানে না গণতন্ত্রের মতো হারাম বস্তুর কারণে আপন ভাই ভাইয়ের মধ্যে ঝগড়া, আপন ভাই ভাইয়ের মধ্যে ঝগড়া, এলাকার দুইটা মুসলমান ভাই তাদের মধ্যে ঝগড়া, একে অপরের সাথে এত দুশ্মনী কেন? সেই মুসলমান নিজেও জানে না। অথচ ওরে মুসলমান, তোমার মুসলমান ভাইকে ইসরায়েলের মতো হানাদার বাহিনী নির্বিঘ্নে হত্যা করতেছে, শহীদ করতেছে, তখন কোনো তোমার প্রতিবাদ নাই। তুমি এক মুসলমান আর এক মুসলমান ভাইয়ের মধ্যে ঝগড়া লাগিয়ে চলতেছ। আল্লাহ রব্বুল আলামিন বলেন সূরা
সূরা আল হাক্কর 25 থেকে 30 এই আয়াতগুলা যখন পড়ি চোখের পানি পড়তে থাকে। ওরে মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি فيقول يا ليتني لم أوت كتابيه ولم أدر ما حسابيه يا ليتها كانت القاضية ما أغنى عني ماليه هلك عني سلطانيه خذوه فغلوه ثم الجحيم صلوا। ওরে মুসলমান, ভালো করে শুনে নাও, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন কিয়ামতের মাঠে যখন তোমার আমলনামাটা হাতে দেওয়া হবে, ওই আমলনামাটা পৃথিবীর মানুষ যেই কোনো ভাষার হোক, যেই কোনো দেশের হোক, তারা আমলনামাগুলা পড়তে পারবে। আমলনামাগুলা হাতে পাওয়ার পর ওই লোকটা চিৎকার করে বলবে, মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এটা কেমন আমলনামা? আমি কোন দিন ছোট্ট একটা মিথ্যা কথা বললাম, আমি কাকে ঠকাইলাম, প্রত্যেকটা ছোট বড় প্রত্যেকটা গুনাহ এই আমলনামার মধ্যে। এটা বলবে আর চিৎকার করবে। যখন তার বাম হাতের আমলনামা দেওয়া হবে, এভাবেই তো আর দেওয়া হবে না, এভাবে পিঠ দিয়ে ফিরে সামনে বাম হাতটা সামনে নেওয়া হবে, উল্টিয়ে হাতকে বাঁকা করে সামনে তার আমলনামাটা দেওয়া হবে। আমলনামাটা পাওয়ার পর ওই লোকটা চিৎকার করে বলবে, মালি হাযাল কিতাব, এটা এমন কেমন আমলনামা যে আমলনামার মধ্যে ছোট বড় সকল গুনাহ লিপিবদ্ধ করা আছে। রাতের আধারে পৃথিবীর মানুষ দেখে না, তো আল্লাহ তাআলা ওই গুনাহটার কথা ওই আমলনামার মধ্যে উল্লেখ করেছে। মালি হাযাল কিতাব, এটা বলে আফসোস করবে। আল্লাহ তাআলা বলবে, মা আগনা আন্নি মালিয়া, পৃথিবীর মানুষ সব থেকে বেশি অহংকারী করে টাকা পয়সা নিয়ে। মা আগনা আন্নি মালিয়া, তার ধন সম্পদ তো তাকে বাঁচাইতে পারে নাই। আমার এত ধন সম্পদ ছিল, দুনিয়ার মানুষ আমাকে ধন সম্পত্তির কারণে আমাকে কত মহাব্বত করত, অথচ আজকে আমার ধন সম্পদ আমাকে বাঁচাইতে পারে নাই। হালাকা আন্নি সুলতানিয়া, যেই ব্যক্তি ক্ষমতাধর ছিল ওই ব্যক্তি বলবে, আহারে দুনিয়ার মধ্যে যখন হাঁটতাম আমার ডানে বামে কত মানুষ ছিল, আজকে আমার ক্ষমতাও তো আমার এখানে কোনো কাজে আসবে না। আল্লাহ তাআলা বলবে, আর এগুলার কথা ভালো লাগে না, খুযুহু ফাগুল্লু, ওদেরকে জাহান্নামের বেরিয়া পড়ায়া দাও, সুম্মাল জাহিমা সাল্লু, এদেরকে জাহান্নামের বেরিয়া পড়ায়া এদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো না। আউযুবিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে গুনাহ মুক্ত জীবন দান করুক, সকলে বলুন আমিন। এবং আমাদের সন্তানগুলাকে ধর্মীয় শিক্ষা দেওয়ার পরে আপনি ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, আইনজীবী বানান, দুনিয়ার যত পেশা আছে যেই কোনো পেশায় আপনি তাকে নিয়োজিত করেন, কোনো প্রবলেম নাই। কিন্তু প্রাথমিক শিক্ষা কোরআনের শিক্ষা দিতেই হবে। এটা কর্তব্য। প্রত্যেকটা মুসলমান সহি শুদ্ধ করে কোরআন তেলাওয়াত করা এটা ফরজ। কথা বলেন না? প্রত্যেকটা মুসলমানের উপরে সহি শুদ্ধ করে কোরআন তেলাওয়াত করা এটা ফরজ। আপনি আপনার সন্তানকে যদি এটা ব্যবস্থা করে না দেন, আল্লাহর কসম করে বলি, আল্লাহর জাতের কসম করে বলি, মা বাবা হিসাবে আপনি আগে জাহান্নামে যাবেন। এই জন্য প্রিয় ভাইরা, প্রিয় এলাকার মানুষ, হে কচুয়ার মানুষ, আপনাদের এই মাটিটা অনেক দামি, ঠিক কিনা? এখানে কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহি আলাইহি আছে, এরকম হাজারো আলেম আছে। আপনাদেরকে যদি এটা বলতে হয় আফসোস লাগে। আমি আশা করব আপনারা আপনাদের সন্তানদেরকে ধর্মীয় শিক্ষা দিবেন, প্রাথমিক শিক্ষা দিবেন। এটা আপনাদের জন্য অত্যন্ত গর্বের। এখানেই আমার কাছে খুব ভালো লেগেছে, কারণ কেউ যদি আদর্শ জাতি গঠন করতে চায় তাহলে একজন আদর্শ মায়ের প্রয়োজন।
আর এখানে যেহেতু হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মাদ্রাসা হয়েছে, এটা আপনাদের এলাকার জন্য অত্যন্ত আনন্দের, সৌভাগ্যের। আপনাদের মেয়েদেরকে, ছোট্ট ছোট্ট ছেলেদেরকে আপনারা এই মাদ্রাসায় ধর্মীয় শিক্ষাটা দিতে পারবেন। আল্লাহ তাআলা আপনাদেরকে বুঝার তৌফিক দান করুক। যা কিছু বললাম সর্বপ্রথম আমাকে এবং আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ।